যাও আমি তো এই কটেজগুলোতে আগে আসছি ফার্স্ট ইয়ারে সেম কটেজে আমার জীবন যাপন হয়েছে এরকম কটেজগুলোতেই। তো এই জায়গায় আসলে ওই পাশে মনে হচ্ছে গুলশান আর এই পাশে হচ্ছে করাইল। তো এই যে বৈষম্য আর শিক্ষার্থীরা এখানে আসলে প্রথমে যে কটেজে ঢুকে ফার্স্ট ইয়ারে চেষ্টা করবো যে ফার্স্ট ইয়ারে যেন হলে ঢুকে, আর রাতারাতি হল নির্মাণ সম্ভব না, কিন্তু ছাত্র সংসদের মাধ্যমে শুরুতেই আমরা চেষ্টা করব যে আগামী যারা ইউনিভার্সিটিতে আসবে, আমরা কষ্ট করছি ঠিক আছে, কিন্তু আমাদের জুনিয়ররা যেন আইসা এরকম পরিবেশে না ঢুকে। তামিম, সাদ, মান এদের বন্ধু পবিত্র, আচ্ছা এরা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি ওদের বন্ধু। আমার নাম হচ্ছে তৌফিক। হ্যাঁ আমি চিনি। যাক দোয়া চাই বন্ধু, তোমার মতো আমারও হচ্ছে এই কটেজের জীবন কাটছে, একদম ফার্স্ট ইয়ারে তোমার আইসা এই যে কটেজে ঢুকছে এরকম জীবনই কাটছে। তো এখন তোমাদের সবার প্রতিনিধি হইতে চাইতেছে, নির্বাচিত প্রতিনিধি। তো প্রতিনিধি হইলেই রাতারাতি হয়তো সব চেঞ্জ করতে পারবো না, কিন্তু কটেজের জন্য ভালো স্যানিটেশন থাকে, ভালো পানি থাকে, ফ্রি ইন্টারনেট দেয় ইউনিভার্সিটি, মানে ন্যূনতম ফ্যাসিলিটিস দেয় হল নির্মাণের আগে। আর কিছু কি বলে আবাসন তৈরি করার ইচ্ছা আছে আমাদের, অস্থায়ী আবাসন। মোটামুটি ফার্স্ট ইয়ার জুনিয়ররা সেই যেন কটেজে না ঢুকে এটার একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। তো আমি জানি আলফ্রেড তো ইলেকশন করতেছে এজিএসে। ভাই কি অবস্থা? ভাই এটা মনে হয় অ্যাপ্লিকেন্ট মনে হয়। আচ্ছা ভাই কত সেশন আপনি? আমি 20% আলফ্রেড। আর বন্ধু আমার কোন ডিপার্টমেন্টে? পালি। পালিতে। আচ্ছা আমি সিস্টেম একই ফ্যাকাল্টিতে। বন্ধুর জন্য দোয়া রেখো। আর আলফ্রেড তো যারে আছে সর্বোচ্চ। আমি ছাত্রলীগ প্যানেল থেকে আসছি, আমাদের প্যানেলের লিফলেট। আমার নাম হচ্ছে আইউর রহমান তৌফিক, তোমার ব্যাচমেট বন্ধু, কেন্দ্রীয় সংসদে এজিএস প্রার্থী। দোয়া রেখো। রাজিন এদিকে ঢুকাই দাও। ভাই আসসালামু আলাইকুম। আসেন কেউ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমরা শুরুতে ভর্তি হই, বাড়ি থেকে আসি, তো আসার পরে আমাদের জীবনটা শুরু হয় এরকম একটা স্যাঁতস্যাঁতে কটেজে। প্রথম বর্ষের একটা শিক্ষার্থী প্রথমেই শুরু করে এরকম একটা স্যাঁতস্যাঁতে কটেজে পরিবেশে তার জীবনযাপন। এই জায়গায় তাদের যে মৌলিক চাহিদাগুলো, ভালো খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশনের ব্যবস্থা খুবই খারাপ। তো দেখা যায় যে ভালো শরীর নিয়ে যখন তার বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে তার অসুস্থতা শুরু হয়। তো সেই জায়গায় তার যে মানসিক বিকাশ বা অন্যান্য সুযোগ সেগুলো একেবারেই কমে যায়। তো প্রথম বর্ষেই একটা শিক্ষার্থীকে সকল দিক দিয়ে চেপে মেরে ফেলা হয়, তার আবাসন, তার খাবার, শাটলে ঝুলা এবং ক্লাসের বিভিন্ন অবস্থা। তো মূল বিষয় হচ্ছে একটা শিক্ষার্থী প্রথম বর্ষে যে তার বিকাশের যে অবস্থা সেটা এখানে কোনোভাবেই হয় না। তো আমাদের মূল লক্ষ্য থাকবে যে একজন শিক্ষার্থী প্রথমে এসে যেন কটেজে প্রবেশ না করে, সে যেন হলে প্রবেশ করতে পারে। কটেজ মালিক যারা আছে তাদের সাথে বসে এই জায়গায় এই যে একটা অবস্থায় তাদের যে বসবাস, সেই বসবাসের মান এবং বাসস্থানের অবস্থান যেন আরও উন্নত করা যায়, সেই জায়গাগুলোতে আমাদের একটা বড় লক্ষ্য থাকবে। আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীদের নিয়ে সেই কাজটা করতে পারবো। মূল কথা হচ্ছে রাস্তার ওই পারে হচ্ছে একরকম জীবন, আবার এই পারে হচ্ছে একরকম জীবন। এই যে বৈষম্য, সেই বৈষম্য রোধ করাই হচ্ছে আমাদের বড় একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটাকে আমরা সামনে উতরে কাজ করতে চাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার। তো সে মেডিকেল সেন্টারে যাতে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা যায় সেভাবে আমরা কাজ করবো। এই তো যারা বিভিন্ন হলে মেসে কলেজে রয়ে গেছে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি যে আমাদের শাটল চলছে আপনার দিনে একবার। তো আমরা তাদের কাছে গেলাম, তাদের বিভিন্ন সমস্যা আমরা জানতে চেয়েছি। তো যে বগির সংকটের কথা আমরা জানতে পেরেছি, যাতে বগি বৃদ্ধি করা হয়। পূর্বে যে ডেমো ট্রেন ছিল সে ডেমো ট্রেন যেন ফিরিয়ে আনা হয়। এবং শাটলে একটা ঘটনা সবসময় ঘটে অহরহ, যে ঢিলচোড়া। তো তারা আমাদের কাছে দাবি করেছে যেন একটা নিরাপদ শাটল ব্যবস্থা প্রণয়ন করা হয়। তো আমরা এগুলো নিয়ে কাজ করব। বিভিন্ন জন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে, তার মধ্যে হচ্ছে যেগুলো মেজর, তার মধ্যে হচ্ছে আপনার আবাসন না থাকে। আমরা আজকে কটেজে গেছিলাম, দেখলাম স্যাঁতস্যাঁতে কটেজ, কি মানে নির্মম। যে কারণ আমরা হলে দেখি কত সুযোগ সুবিধা, অথচ এখানে যারা অনাবাসিক তারা খুব আপনার কষ্টের মধ্যে দিন যাপন করছে, তো জীবন যাপন করছে। তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে যদি ছাত্রদল প্যানেল জয়ী হয়ে আসে, আমরা দ্রুত সময়ের মধ্যে যাতে আপনার ওদের আবাসন নিশ্চিত করা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করেছি শাহজালাল হলে আপনার যে এক্সটেনশন, তো সেই প্রক্রিয়ায় যদি আপনার যাওয়া হয় তাহলে খুব স্বল্প সময়ে কয়েক মাসের মধ্যে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা যেতে পারে। ইশতেহারে আমাদের সকল যেই সমস্যাগুলো ছোট থেকে বড় সকল সমস্যা আমরা সমাধানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তার মধ্যে হচ্ছে আপনার শতভাগ আবাসন, যাতায়াত, যে শাটল, এবং হচ্ছে আপনার যে শহরগামী শিক্ষার্থীদের জন্য বাস না থাকা, এটা খুব দুঃখজনক। তো সেই ব্যাপারটা, এবং হচ্ছে শিক্ষা এবং গবেষণায় যে আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের ক্যাম্পাসকে কীভাবে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার।
তো সে মেডিকেল সেন্টারে যাতে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা যায় সেভাবে আমরা কাজ করবো। ভাই আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রদের প্যানেলের জন্য দোয়া করবেন। আমি হচ্ছে ডিপি পদে 12 নম্বর 10 আরো সদস্য নির্বাহী সদস্য মনে রাখবেন আপনাদের থেকে 47 নিচে দোয়া করেন ভাই 12 নম্বর। হ্যাঁ, আমরা সবার জন্য দোয়া করবেন, কোনো প্যানেলের জন্য দোয়া রাখবেন আমাদের। আসসালামু আলাইকুম। সারাদিনে আমরা অনাবাসিক এবং কটেজের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং 4:40 শাটলে আমরা প্রচারণা চালিয়েছি। তো 4:40 শাটলের প্রচারণা চালিয়ে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদের কথাগুলো শুনেছি। সেই জায়গায় আমরা দেখেছি যে 4:40 শাটল সহ আমাদের শাটলে ফ্যান আছে কিন্তু ফ্যান ঘুরে না, এবং সবচেয়ে বাতিল এবং পচা যে ইঞ্জিনগুলো সেগুলো আমাদেরকে রেলওয়ে গুছিয়ে দেয়। তো অর্ধেক রাস্তায় গেলে দেখা যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ইঞ্জিন ঠিকমতো কাজ করে না। আর যে বগিগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে বিভিন্ন সময় অব্যবহৃত যে বগিগুলো, সিট ছেঁড়া, সেই জায়গায় বা বিভিন্ন সুযোগ সুবিধা ভালো নেই, ফ্যান নেই, সেগুলো আমাদের গুছিয়ে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিন্তু রেলওয়ে ঠিকই আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমাদের মূল কাজ হচ্ছে শাটলের লাইনটা একদম স্মুথ রাখা, সেখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং ট্রেন যেন ঠিকমতো চলতে পারে। আর সেই জায়গায় ট্রেনের বগি বৃদ্ধির কথা আমরা আসতেছে, আমরা চেষ্টা করবো যে ডাবল লাইন নির্মাণের যে কাজ সেটা শুরু করতে। ডাবল লাইন নির্মাণ করলে একটি ট্রেন যেতে পারবে এবং আসতে পারবে, সেটা আমাদের বেশি সহজ হবে। তো সেই কাজটি আমরা রেলওয়ে এবং রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করার সেটি চেষ্টা করব। তবে আপাতত আমরা শাটলের ভালো ইঞ্জিন, ভালো বগি এবং ফ্যান এবং বসার যে পরিবেশ সেটা উন্নতি করতে চাই এবং টাইম শিডিউল যেন ঠিকমতো মেনে চলে সেটা আমরা নিশ্চিত করতে চাই। ভাই আমার নাম হচ্ছে তৌফিক, কেন্দ্রীয় সংসদে এজিএস প্রার্থী। খুবই গরম ভাই, দোয়া রাখবেন। আর হচ্ছে আমাদের প্যানেলের জন্য দোয়া রাখবেন, আমাদের প্যানেলের লিস্টেড যেহেতু আপনাদের প্রতিনিধি হবে, আপনাদের সাথে দেখা করার সেই জন্য আসা। আর ফ্যান তো ঘুরতেছে না, ইনশাল্লাহ আমরা ফ্যান ঘুরানোর ব্যবস্থা করবো, একটু প্রতিশ্রুতি দিতেই পারি ইনশাল্লাহ। ভাই তৌফিক ভাই আমরা 22 সেশন ফিলোসফি। আচ্ছা, তাহলে তো আগে দেখা হয়েছে। ঠিক আছে, বাজের জন্য দোয়া করে। টিউশন আছে নাকি? ঠিক আছে, আমারও টিউশন আছে, প্রক্সিমেট 200 এখন টিউশনের পরে আমার